فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। গায়েব কাকে বলে মনে না? গায়েব কি? গায়েব কি? হ্যাঁ, গায়েব কি ও কয় প্রকার? গায়েব শব্দের অর্থ হচ্ছে যা আপনার থেকে অনুপস্থিত আছে। এই জন্য শাহাদাত তো উপস্থিত, গায়েবাত তো অনুপস্থিত। এইটা দুই প্রকার, একটা আপেক্ষিক গায়েব দুই প্রকার, একটা আপেক্ষিক গায়েব, একটা সত্যিকারের গায়েব। আপেক্ষিক গায়েব যেমন আপনি ধরেন আপনি অস্ট্রেলিয়া যাননি, অস্ট্রেলিয়া আপনার জন্য গায়েবে রয়ে গেল, এটা একটা আপেক্ষিক গায়েব। কিন্তু সত্যিকারের গায়েব এটা নয়। সত্যিকারের গায়েব হচ্ছে আপেক্ষিক। এখন যদি কেউ আপনাকে দেখে এসে খবর দেয়, ধরেন ইয়া থেকে অস্ট্রেলিয়া এটা হয়েছে, তাহলে এটা গায়েবের কথা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ওইটা আর গায়েব থাকেনি। এজন্য আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন জান্নাতে এটা হবে, জাহান্নামে এটা হবে, কবরে এটা হবে এবং কিয়ামতের আগে এটা হবে। এগুলি আর গায়েবের সংবাদ, এগুলি গায়েবের সংবাদ কিন্তু গায়েব নয়। গায়েব থেকে জেনেছেন, তিনি জানিয়ে দিয়েছেন। সুতরাং তিনি গায়েব জানেন এটা বলা যাবে না। এটা হচ্ছে মূল কথা। গায়েব হচ্ছে যেই জিনিসটা আল্লাহ ছাড়া কেউ জানে না, যে জিনিসটা আপনি কখনো, যেমন আগামী দিন আপনার কি হবে, আপনি কোথায়, আপনি কি করতে, আগামী বছর আপনার কি মারা যাবেন না থাকবেন না, আপনার জীবিকা কী হবে কেউ বলতে পারবে না। পাঁচটা জিনিস কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটি জিনিস কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা লোকমানের শেষে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহর কাছে কিয়ামত কখন হবে এটার অন্তর্ভুক্ত। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোনো মানুষ জানে না আগামী দিন কী কামাই করবে। হ্যাঁ, আগামী দিন সে কী কামাই করবে বলতে পারছে। হয়তো মানুষ মনে করছে আমার চাকরি আছে, চাকরি তো কামাই করতেও পারে, মরেও যেতে পারে, অন্য হতেও পারে, বিভিন্ন কিছু হয়ে যেতে পারে। এই জন্য কোনো মানুষই জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি তামুত, কোথায় মারা যাবে। ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বা কি সন্তান আসবে কি আসবে না, এটা উদ্দেশ্য। মা ফিল আরহাম বলা হয়েছে, ছেলে মেয়ের কথা বলা হয়নি। অনেকে এটা অর্থ করে ভুল অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করে। এখানে বলা হয়েছে ওয়ালামু মা ফিল আরহাম, রেহামে কি আছে, অর্থাৎ তার সন্তান হবে কি হবে না কোনো মানুষ বলতে পারে না। অনেক মানুষ বিয়ে করে সন্তান আসায় সন্তান হয় না, অনেকে বিয়ে সন্তান চায় না, সন্তান হয়ে যায়। এর অর্থ হচ্ছে আরহামে কি আছে একমাত্র আল্লাহই জানে, এটা বলা হয়েছে। এখানে বলা হয় নাই যে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে, এটা কিন্তু বলা হয়নি। ছেলে মেয়ে নয়, শুধু ছেলে মেয়ে হবে কি এটাও কেউ জানে না, আর ছেলে মেয়ে কোনটাই হবে এটাও জানে না। হ্যাঁ, যখন সেটা দুনিয়াতে আসে, পেটে ধারণ করে, এরপরে যখন 40 দিন যায়, 40 দিন গেলে তো প্রথমে ফেরেশতাই জানতে পারে যে এটা কী হচ্ছে যাচ্ছে। তারপর ফেরেশতা দ্বিতীয় 40 দিনের পর আরেকটু জানতে পারে। তৃতীয় 40 দিনের পরে তো সেটাকে পুরুষ মহিলা কী হবে না হবে নির্ধারণ করে দেয় আল্লাহ তাআলার নির্দেশে, সেটা ফেরেশতা নির্ধারণ করে দেয়। তাহলে বোঝা গেছে তখন তো ফেরেশতাও জানে। তাহলে এইটা উদ্দেশ্য নয় কোরআনের আয়াত দিয়া। তো অনেক সময় এটা দিয়ে ভুল বোঝানোর সম্ভাবনা আছে, সেজন্য বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে রেহামে কী হবে সন্তান, সেটা কি আসবে, আদৌ হবে কি হবে না, হলে কি ছেলে হবে কি মেয়ে হবে, কোনো মানুষের অগ্রিম বলতে পারবে না। যখন সন্তান পেটে এসে যাবে তখন তো সেটা দুনিয়ার জীবিত হয়ে গেছে, তখন সবাই, অর্থাৎ সেটা হতে যাচ্ছে, এই সময় সবাই জানতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। ফেরেশতাও জানে, তখন এইটাকে গায়েবী মতলকের অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে আমরা বুঝতে পারছি যে গায়েব দুই প্রকার, একটা হচ্ছে গায়েবে নাসবি, একটা হচ্ছে গায়েবে মতলাক। অর্থাৎ একটা হচ্ছে শুধু গায়েবে গায়েবের সাথে এটা অর্থাৎ এটাকে বলা হয় নিরঙ্কুশ গায়েব, যেটাকে বলতে পারেন যে এটাতে কোনো নিঃশর্ত গায়েব। এগুলি হচ্ছে 5টি, এবং এগুলির মধ্যে হচ্ছে আগামী দিন কী হবে বা অমুক তারিখে কী হবে এই জাতীয় অগ্রিম বলে ফেলা। যেমন কিছু মানুষ, উদাহরণ দিয়ে দিচ্ছি, কিছু মানুষ বলল যে এই বছরে মাহাদি আসবে, এটা কিন্তু খাঁটি মিথ্যা কথা, এটা হতেই পারে না। এইভাবে নির্ধারণ করে বলা হচ্ছে গায়েবের কথা বলা। কেউ বললো যে এই বছরেই কিয়ামত হয়ে যাবে, মিথ্যা কথা। কেউ বললো যে এই বছরেই আকাশ থেকে একটা কিছু পড়ে পৃথিবী ধ্বংস হইয়া মঙ্গল গ্রহ এখন হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, এই জাতীয় মিথ্যা কথাগুলো বানিয়ে বলা, এগুলি গায়েবের অন্তর্ভুক্ত। অথবা কেউ বললো যে আগামী এত তারিখের মধ্যে পরে আর করোনা ভাইরাস থাকবে না, এটাও গায়েবী কথা। এই যে গায়েবী কথা বলাটা হারাম, কারণ এটা কোরআন হাদিসে বলা হয়নি। বানিয়ে এই জাতীয় কথাগুলো, এগুলো গায়েবের সংবাদ দেয়। অথবা কেউ বললো যে তোমার এই হবে, এগুলি বলা গায়েবী। যেমন আমরা অনেক গণকের কাছে নিয়ে যায়, অনেকে কোনো জাদুঘরের কাছে নিয়ে যায়, অনেকে কোনো হুজুরের কাছে নিয়ে যায়, অনেকেও নিশি পড়ে ওদের কাছে নিয়ে যায়। বিভিন্নভাবে রাস্তার মধ্যে একজন বসে টিয়া ফাঁকি দিয়া গণাচ্ছে, কেউ দেখবেন যে হাত গণাচ্ছে, কেউ দেখেন যে বানর দিয়া গণাচ্ছে। এই জাতীয় জিনিসগুলো, কেউ 2টা কাঠি নেয়, কোনটা ধরবি, এই জাতীয় সবগুলি গায়েবের অন্তর্ভুক্ত। গায়েব মিথ্যা কথা ধরছে, এগুলি সবই গায়েব, না জানা গায়েবের অন্তর্ভুক্ত, কিন্তু ভবিষ্যৎ কেউ বলে দিতে পারে না। এটাই হচ্ছে আপনি বুঝিয়ে দিচ্ছি যে একটা হচ্ছে আপেক্ষিক গায়েব। আপেক্ষিক হচ্ছে কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না, এটা আলাদা। আপেক্ষিক একজন থেকে একজন আলাদা হতে পারে। আরেকটা হচ্ছে নিরঙ্কুশ গায়েব, নিঃশর্ত গায়েব, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার কি হবে, আমার কি হবে, আগামী দিন আমি বাঁচবো কি না, আগামী দিন কী খাবো, আগামী দিন আমার কি শরীর ভালো থাকবে না, কোনো মানুষ বলতে পারবে না। এটাও দাবি শুধুমাত্র একজন মানুষ লক্ষণ দেখে যদি বলে
যে আমার মনে হচ্ছে আগামী দিন বৃষ্টি হতে পারে, আকাশ যেহেতু মানে এইটা লক্ষণ দেখে বলাটা না, মনে হচ্ছে বললেও গুনাহ হবে না এটাকে। কিন্তু সবসময় এটার উপর নির্ভর করলে শিরিক হয়ে যাবে। কারণ এর ফাইন্নাদান আকযাবুল হাদিস, শুধু ধারণা করে কথা বলা মিথ্যাবাদীদের কাজ। তারা এই ধারণা করে শুধু কিছু সত্যিকার কারণ থাকে। সত্যিকার যেমন কেউ যদি বলল যে আবহাওয়াবিদরা বলে অনেক সময় যে যেহেতু এই আকাশের আর্দ্রতা এত বাড়ছে, বৃষ্টি হতে পারে বা বাতাস আসতে পারে, অনেক সময় এটা তারা দেখতে পায়। দেখতে দেখতে পায় মানে তারা ঘন করে দেখছে তারা, এবং সেটা বিভিন্ন এইটাতে এটা গায়েবের কিছু নেই। এটা তো আমিও বুঝাইতে পারি। পানি গরম করলে কি হ্যাঁ 10 মিনিট পরে গরম হবে, এটা মানুষ বুঝতেই পারে। এইটা কিন্তু গায়েবের অন্তর্ভুক্ত না। এটাকে বলার কোনো কারণ নেই, কারণ এটা বাস্তব জিনিস। এটা হচ্ছে মানুষের ম্যান টু ম্যান ভেরি করে, একজন জানে একজন জানতে পারে না। এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। এটাকে গায়েবের অন্তর্ভুক্ত করা যাবে না। গায়েবের অন্তর্ভুক্ত হচ্ছে এটা প্রাকৃতিক জিনিসগুলো, যেগুলো আপনার উপর আপত্তির জিনিসগুলো, এগুলো হ্যাঁ এটা গায়েবের জিনিস নয়। এগুলি জানা জিনিস নয়। এগুলিকে গায়েব মুতলাক বা নিরঙ্কুশ গায়েব বা যেটাকে বলতে পারি যে গায়েব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং এগুলি কেউ দাবি করলে সেটা শিরিক হবে এবং তার ঈমান হারা হয়ে যাবে। তাকে তওবা করা উচিত। যে অগ্রিম তুমি কেউ যদি বলে যে আমার ছেলে হবে মেয়ে হবে, এগুলো বলা জায়েজ নেই, অথবা তার এটা হবে এটা বলা জায়েজ নেই। তার বিয়ে হয় না, অনেক সময় হয়তো অগ্রিম বলে ফেলে। আশা করি বুঝতে পারছেন জিনিসটা।